শিখে নিন আল্লাহর ৯৯টি নামের অর্থসহ ফজিলত, ৯৯টির অধিক অতীব শক্তিশালী আধ্যাত্মিক সাধনা সম্ভার। ১ নাম্বার, ইয়া আল্লাহ। ফজিলত: যে ব্যক্তি রোজ ১০০০ বার ইয়া আল্লাহ পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে ইয়াকিন ও দৃঢ়তা অর্জন করবে। কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পড়ে আরোগ্যর দোয়া করে, তাহলে সে আরোগ্য লাভ করবে। ২ আর রহমানু নামের অর্থ অসীম দয়ালু। ফজিলত: প্রত্যহ প্রতি নামাজের পরে ১০০ বার এ নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। ৩ আর রাহিমু নামের অর্থ বড় মেহেরবান। ফজিলত: কেউ এ নাম প্রত্যহ নামাজান্তে ১০০ বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। ৪ আল মালিকু নামের অর্থ প্রকৃত বাদশাহ। ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ ফজরবাদ ইয়া মালিকু অধিক হারে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন। ৫ আল কুদ্দুস নামের অর্থ নিষ্কলুষ, অতি পবিত্র। ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালের দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে এ পবিত্র নাম বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। ৬ আসসালামু নামের অর্থ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে, সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। ১১৫ বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফু দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। ৭ আল মুমিনু এই নামের অর্থ ঈমান ও নিরাপত্তা দানকারী। ফজিলত: যে ব্যক্তি কোনো ভয়ের সময়ে ৬৩০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি নিরাপত্তা দান করবেন। ৮ আল মুহাইমিনু নামের অর্থ রক্ষাকারী। ফজিলত: যে ব্যক্তি গোসল করে ২ রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে ১০০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ তার জাহের বাতেন পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি ১১৫ বার পাঠ করবে, সে লুকানো জিনিসের কথা জানতে পারবে। ৯ আল আজিজু নামের অর্থ সর্বোপরি বিজয়ী। ফজিলত: যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষিতা থেকে দূরে রাখবেন। আর যে ব্যক্তি ফজরবাদ ৪১ বার পাঠ করবে, তার কারোর উপর নির্ভরতা করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে। ১০ আল জাব্বার আল জাব্বার নামের অর্থ সর্বাধিক পরাক্রমশালী। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ২২৬ বার এ নাম পড়বে, সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পড়বে, মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভূত সম্মান প্রদর্শন করবে। ১১ আল মুতাকাব্বিরু এই নামের অর্থ বড়ত্ব ও মহিমার অধিকারী। ফজিলত: যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে, আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন। আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে, ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে। ১২ ইয়া খালিকু নামের অর্থ সৃষ্টিকর্তা। ফজিলত: যে ব্যক্তি একটানা ৭ দিন পর্যন্ত ১০০ বার করে এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে, আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে। ১৩ আল বারিও নামের অর্থ প্রাণদানকারী। ফজিলত: কোনো বন্ধা স্ত্রী লোক যদি ৭ দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে ২১ বার আল বারিউল মুসাউবিরু পড়ে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। ১৪ আল মুসাউবিরু আল মুসাউবিরু নামের অর্থ সুরতদাতা। ফজিলত: যে বন্ধা স্ত্রী লোক যদি ৭ দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে ২১ বার আল বারিউল মুসাউবিরু পড়ে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।
15 আল গফফারু নামের অর্থ ক্ষমাশীল ও আবৃতকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আছরের পরে ইয়া গফফারু গফিরলি পড়বে ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে। 16 আল কাহ্হারু নামের অর্থ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক। ফজিলত, যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এনাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহাব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহাব্বত বৃদ্ধি পাবে। 17 আল ওহাবু নামের অর্থ সবকিছুর দাতা। ফজিলত, যে ব্যক্তি অনাহার ও দারিদ্র্যের মধ্যে দিন কাটায় সে যদি এনাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাশত নামাজের শেষ সেজদায় 40 বার পাঠ করে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর সে যদি কোনো বিশেষ অভাবে পতিত হয় তাহলে সে যেন ঘর বা মসজিদের আঙিনায় সিজদা করে হাত উঠিয়ে 100 বার এ নাম পড়ে তাহলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে। 18 আর রাজ্জাকু নামের অর্থ মহান রুজিদাতা। ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের 4 কোণায় 10 বার করে এনাম পড়ে ফু দিবে ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। তার ঘরে রোগব্যাধি অভাব অনটন কখনো প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে ফু দেয়া শুরু করবে এবং মুখ কিবলার দিকে রাখবে। 19 আল ফাত্তাহু নামের অর্থ মহান বিপদ দূরকারী। ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এনাম পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তমান হয়ে থাকবে। 20 আল আলিমু নামের অর্থ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী। ফজিলত, যে ব্যক্তি এনাম বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলা ইলম ও মারিফাতের দরজা খুলে দিবেন। 21 আল কাবিজু নামের অর্থ রুজি সংকীর্ণকারী। ফজিলত, যে ব্যক্তি রুটির 4 লোকমার উপর এনাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা তৃষ্ণা জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। 22 আল বাসিতু নামের অর্থ রুজি বৃদ্ধিকারী। ফজিলত, যে ব্যক্তি চাশতের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এনাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে আল্লাহ তাকে ধনী করে দেবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না। 23 আল খাফিজু নামের অর্থ অবতরণকারী। ফজিলত, যে ব্যক্তি রোজ 500 বার এনাম পড়বে আল্লাহ পাক তার অভাব অনটন পূরণ করে দেবেন, যাবতীয় মুশকিল দূর করে দেবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে 70 বার এনাম পড়বে ইনশাআল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে। 24 আর রাফিউ নামের অর্থ উচ্চে স্থাপনকারী। ফজিলত, যে ব্যক্তি প্রতি মাসের 14 রাত্রের অর্ধেক রাতে 100 বার এনাম পড়বে আল্লাহ তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দেবেন। 25 আল মুইজ্জু নামের অর্থ সম্মানদাতা। ফজিলত, যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে 40 বার এনাম পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দেবেন। 26 আল মুজিল্লু নামের অর্থ অবমাননাকারী। ফজিলত, যে ব্যক্তি 75 বার ইয়া মুজিল্লু পাঠ করে সেজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ পাক তাকে হিংসুক জালিম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহ এ দোয়া কবুল করবেন। 27 আস-সামিউ নামের অর্থ সবকিছু শ্রবণকারী। ফজিলত, যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফরজের মাঝে এ নাম 100 বার পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। 28 আল বাসিরু নামের অর্থ সবকিছুর দর্শক। ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এনাম পাঠ করবে আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন। 29 আল হাকামু নামের অর্থ চূড়ান্ত হুকুমদাতা। ফজিলত,
যে ব্যক্তি শেষ রাত্রে অজু অবস্থায় ৯৯ বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে ইলহাম দান করবেন। ৩০ আল আদলু নামের অর্থ পরিপূর্ণ ইনসাফকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির ২০খানি টুকরার উপর এনাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দেবেন। ৩১ আল লতীফু নামের অর্থ পরম স্নেহশীল। ফজিলত, যে ব্যক্তি ১৩৩ বার ইয়া লতীফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি দারিদ্র্য ও অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে অজু করত ২ রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে ১০০ বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। ৩২ আল খাবিরু নামের অর্থ মহাজ্ঞানী ও সতর্ক। ফজিলত, যে ব্যক্তি ৭ দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহিসাতে নাফসানির শিকার হবে, সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে। ৩৩ আল হালিমু নামের অর্থ মহাধৈর্যশীল। ফজিলত, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খায়র ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। ৩৪ আল আজিমু নামের অর্থ অতীব মহান। ফজিলত, যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মানমর্যাদা লাভ করবে। ৩৫ আল গাফুরু নামের অর্থ মহা ক্ষমাশীল। ফজিলত, যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে, ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সিজদার ভেতর ইয়া রাব্বি গফিরলি ৩ বার পাঠ করবে, আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন। ৩৬ আর শাকুরু নামের অর্থ মহা মূল্যায়নকারী। ফজিলত, যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে এ নাম প্রত্যহ ৪১ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। ৩৭ আল আলিয়ু নামের অর্থ সর্বোচ্চ। ফজিলত, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার গৌরব অর্জন করবে। ৩৮ আল কাবিরু নামের অর্থ অতীব মহান। ফজিলত, যে ব্যক্তি চাকুরিচ্যুত হয়, সে ৭টি রোজা রাখবে এবং প্রত্যহ ১০০০ বার ইয়া কাবিরু পাঠ করবে, ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। ৩৯ আল হাফিজু নামের অর্থ সকলের হেফাজতকারী। ফজিলত, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয়ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। ৪০ আল মুকিতু নামের অর্থ সকলের রুজি ও সামর্থ্য দানকারী। ফজিলত, যে ব্যক্তি কোনো খালি পাত্রে ৭ বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। ৪১ আল হাসিবু নামের অর্থ সকলের পর্যাপ্ততা দানকারী। ফজিলত, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হয়ে সে বৃহস্পতিবার থেকে শুরু করে ৮ দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় ৭০ বার করে হাসবিয়াল্লাহুল হাসিবু পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। ৪২ আল জালিলু নামের অর্থ মহিমান্বিত। ফজিলত, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ৪৩ আল কারিমু নামের অর্থ মহান দাতা। ফজিলত, যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ৪৪ আল রাকিবু। আল রাকিবু নামের অর্থ মহান অভিভাবক।
ফজিলত, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের ওপর 7 বার এ নাম পড়ে ফু দিবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু ওজিফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। ৪৫ আল মুজিবু নামের অর্থ দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ৪৬ আল ওয়াসিউ নামের অর্থ প্রশস্ততার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ৪৫ আল মুজিবু নামের অর্থ জবাব দানকারী, কবুলকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু পাঠ করবে আল্লাহ পাক তার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। ৪৮ আল ওয়াদুদু নামের অর্থ বড় স্নেহশীল। ফজিলত, যে ব্যক্তি ১০০০ বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। ৪৯ আল মাজিদু নামের অর্থ মহা গৌরব মণ্ডিত। ফজিলত, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে সে ১৩, ১৪ এবং ১৫ তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। ৫০ আল বাইসু নামের অর্থ মৃতকে জীবন দানকারী। ফজিলত, যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে ১০১ বার ইয়া বাইসু পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। ৫১ আর শাহিদু নামের অর্থ উপস্থিত ও দর্শক। ফজিলত, যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে ২১ বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে এতে করে অবাধ্য বাধ্যগত হবে। ৫২ আল হক নামের অর্থ হক ও অবিচল। ফজিলত, যে ব্যক্তি ৪ কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হাক্কু লিখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। ৫৩ আল ওয়াকিলু নামের অর্থ মহান কার্য সম্পাদনকারী। ফজিলত, যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয় এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। ৫৪ আল কাবিয়্যু নামের অর্থ মহাশক্তিমান। ফজিলত, যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে, কিন্তু সাবধান এ আমল যেন খামাখা করা না হয়। ৫৫ আল মাতিনু নামের অর্থ কঠিন শক্তিধর। ফজিলত, যে মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। ৫৬ আল আলিয়ু নামের অর্থ সহানুভূতিশীল, সাহায্যকারী। ফজিলত, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চালচলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। ৫৭ আল হামিদু নামের অর্থ প্রশংসার যোগ্য। ফজিলত, যে ব্যক্তি একটানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা ৯৩ বার এ নাম পাঠ করবে তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে। ৫৮ আল মুহসি নামের অর্থ স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। ফজিলত, যে ব্যক্তি ২০ টুকরা রুটির উপর প্রত্যহ ২০ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে। ৫৯ আল মুবদিউ নামের অর্থ প্রথম সৃষ্টিকারী। ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না। ৬০ আল মুইদু নামের অর্থ দ্বিতীয়বার সৃষ্টিকারী। ফজিলত, কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের ৪ কোণায় ৭০ বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে
ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। 61 আল মুহই নামের অর্থ জীবন দানকারী। ফজিলত, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণে এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি 99 বার আল মুহই পাঠ করে নিজের গায়ে দম করবে সে যাবতীয় বাধা বন্ধক বা বন্দী অবস্থা থেকে নিরাপদে থাকবে। 62 আল মুমিতু নামের অর্থ মৃত্যু দানকারী। ফজিলত, যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। 63 আল হাইয়ু নামের অর্থ চিরজীবন্ত। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ 3000 বার আল হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ কখনো রোগগ্রস্ত হবে না। যে ব্যক্তি এনাম চীনা বরতনের ওপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তিকে পান করাবে ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে। 64 আল কাইয়ুম নামের অর্থ সবার রক্ষাকর্তা ও পরিচালক। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়ুম পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে। 65 আল ওয়াজিদু নামের অর্থ সবকিছু পাওয়ার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার খাদ্য কলবের শক্তি, সামর্থ্য ও নূর বাড়িয়ে দেবে। 66 আল মাজিদু নামের অর্থ শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী। ফজিলত, যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। 67 আল ওয়াহিদুল আহাদু নামের অর্থ এক ও একক। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার আল ওয়াহিদুল আহাদু পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে। 68 আস-সামাদু নামের অর্থ অমুখাপেক্ষী। ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় সিজদায় গিয়ে 115 বা 125 বার এনাম পাঠ করবে ইনশাআল্লাহ জাহিরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এনাম পড়তে থাকবে সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। 69 আল কাদিরু নামের অর্থ শক্তিমান। ফজিলত, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 100 বার আল কাদিরু পাঠ করবে আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায় সে যেন 41 বার ইয়া কাদিরু পাঠ করে তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে। 70 আল মুক্তাদিরু নামের অর্থ পূর্ণ শক্তির অধিকারী। ফজিলত, যে ব্যক্তি শোয়া হতে উঠার পর অধিক মাত্রায় আল মুক্তাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ ও সুসম্পন্ন হবে। 71
আল মুকাদ্দিমু নামের অর্থ প্রথমে এবং আগে সম্পাদনকারী। ফজিলত, যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকাদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগ্রহ ও ফরমাবদার হয়ে যাবে। ৭২, আল মুয়াখিখরু নামের অর্থ পশ্চাতে এবং পরে সম্পাদনকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুয়াখিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে ১০০ বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, যে সে তাছাড়া স্থির থাকতে পারবে না। ৭৩, আল আউয়ালু নামের অর্থ সর্বপ্রথম। ফজিলত, যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সে ৪০ দিন পর্যন্ত প্রত্যহ ৪০ বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিন ১০০০ বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই ও নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। ৭৪, আল আখিরু নামের অর্থ সর্বশেষ। ফজিলত, যে ব্যক্তি রোজ ১০০০ বার আল আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহ মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ও ত্রুটি বিচ্যুতির কাফফারা হবে। সর্বশেষ সে উত্তম মৃত্যু হুসনে খাতেমা বরণ করবে। ৭৫, আজ-জাহিরু নামের অর্থ প্রকাশ্য। ফজিলত, যে ব্যক্তি ইশরাকের নামাজের পর ৫০০ বার আজ-জাহিরু পাঠ করবে, আল্লাহ পাক তার চোখে রোশনি ও অন্তরে নূর দান করবেন। ৭৬, আল বাতিনু নামের অর্থ গুপ্ত। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ ৩৩ বার ইয়া বাতিনু পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মুহাব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি ২ রাকাত নামাজ আদায় করে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে, তার সকল অভাব অনটন ও যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবে। ৭৭, আল ওয়ালিউ নামের অর্থ অভিভাবক। ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিউ পাঠ করবে, সে ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে এ নাম ১১ বার পাঠ করবে, ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। ৭৮, আল মুতাআলি নামের অর্থ সবচেয়ে বুলন্দ ও উচ্চ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রীলোক হায়েজ অবস্থায় এই নাম বেশি মাত্রায় পড়বে, ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। ৭৯, আল বাররু নামের অর্থ চূড়ান্ত সদ্ব্যবহারকারী। ফজিলত, যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির ন্যায় দুষ্কর্মে লিপ্ত, সে যদি প্রত্যহ ৭ বার এই নাম পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তাহলে দুনিয়ার মহাব্বত ভালোবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরেই ৭ বার এ নাম পড়ে দম করে আল্লাহর হাতে সোপর্দ করে দিবে, ইনশাআল্লাহ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। ৮০, আত-তাওয়াবু নামের অর্থ অধিক তওবা গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি চাশতের নামাজের পর ৩৬০ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোনো জালেমের উপর এ নাম ১০ বার পড়ে দম করা হয়, তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবে। ৮১, আল মুন্তাকিমু নামের অর্থ প্রতিশোধ গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুন্তাকিমু নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। ৮২, আল আফু নামের অর্থ মহা মার্জনাকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু নাম পাঠ করতে থাকবে, আল্লাহ তার গুনাহসমূহ মার্জনা করে দিবেন। ৮৩, আর রাফু নামের অর্থ মহা স্নেহ পরায়ণ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি ১০ বার দরুদ শরীফ এবং ১০ বার এ নাম পাঠ করবে, তার গোস্বা দূরীভূত হবে, আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে।
84 আল মালিকুল মুলক নামের অর্থ সমগ্র জগতের বাদশাহ। ফজিলত, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলক পাঠ করবে আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন, সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। 85 জুল জালালি ওয়াল ইকরাম নামের অর্থ মহত্ব ও নিয়ামতের মালিক। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জালালি ওয়াল ইকরাম পাঠ করবে আল্লাহ পাক তাকে ইজ্জত এবং সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। 86 আল মুকসিত নামের অর্থ আদল ইনসাফ প্রতিষ্ঠাকারী। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ এনাম পাঠ করবে সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে 7 বার এনাম পাঠ করে তাহলে সে উদ্দেশ্য সফল হবে। 87 আল জামিউ নামের অর্থ সবাইকে একত্রকারী। ফজিলত, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব বিক্ষিপ্ত হয়ে যায় সে চাষতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষ উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে পাঠ করবে আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়ৌমিল লা রাইবা ফীহি ইসমা জাল্লাতি, আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়ৌমিল লা রাইবা ফীহি ইসমা জাল্লাতি। ইনশাআল্লাহ এতে করে হারানো জিনিস পাওয়া যাবে। বৈধ ভালোবাসার জন্য এ দোয়া অতুলনীয়। 88 আল গানিউ নামের অর্থ বড় অভাবমুক্ত ও বেপরোয়া। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ 70 বার ইয়া গানিউ পাঠ করবে আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন, সে কারুর মুখাপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোনো জাহিরি বাতিনি ব্যাধি কিংবা বালা মুসিবতে পতিত হবে সে ইয়া গানিউ পাঠ করবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে। 89 আল মুগনি নামের অর্থ অভাবমুক্ত ও ধনী করার মালিক। ফজিলত, যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে 1111 বার ওজিফার মতো এ নাম পাঠ করবে আল্লাহ পাক তাকে জাহেরি বাতিনি ধন দান করবেন। ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পরে পাঠ করবে, এর সাথে সূরা মুজাম্মিলও তেলাওয়াত করবে। 90 আল মানিউ নামের অর্থ থামিয়ে দেওয়ার অধিকারী। ফজিলত, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয় তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পরিক মোহাব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এনাম পড়বে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে এনাম পাঠ করায় তাও হাসিল হবে। 91 আজ-জারু নামের অর্থ ক্ষতি করার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার রাতে 100 বার আজ-জারু পাঠ করবে সে ইনশাআল্লাহ যাবতীয় জাহেরি বাতিনি বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। আন-নাফিউ নামের অর্থ উপকার করার মালিক। ফজিলত, যে ব্যক্তি অন্য কোনো যানবাহনে উড়ে ইয়া নাফিউ অধিক পরিমাণে পড়বে সে ইনশাআল্লাহ সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে কোনো কাজ শুরু করার সময়ে 41 বার ইয়া নাফিউ পাঠ করবে ইনশাআল্লাহ তার সে কাজ আশানুরূপ সম্পন্ন হবে। যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলনের সময় এনাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সন্তান নেককার হবে। আর নূর নামের অর্থ নূর প্রদানকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার রাত্রে 7 বার সূরা নূর এবং এনাম 1000 বার পাঠ করবে আল্লাহ পাক তার অন্তর নূর দ্বারা পরিপূর্ণ করে দেবেন। 94 আল হাদিউ নামের অর্থ সরল পথ প্রদর্শনকারী এবং তার উপর চালনাকারী। ফজিলত, যে ব্যক্তি আসমানের দিকে মুখ করে দুহাত তুলে অধিক পরিমাণে ইয়া হাদিউ পাঠ করবে এবং সবশেষে চেহারার উপর হাত ফিরাবে ইনশাআল্লাহ সে পরিপূর্ণ হেদায়াত এবং মারেফাত লাভের সৌভাগ্য অর্জন করবে। 95 আল বাদিউ নামের অর্থ নমুনা ছাড়া সৃষ্টিকারী। ফজিলত, যে ব্যক্তি কোনো দুঃখ যন্ত্রণা বা বালা মুসিবতে পতিত হয় সে 1000 বার ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ পাঠ করবে ইনশাআল্লাহ মুক্তি পাবে। যে ব্যক্তি এনাম অজু অবস্থায় পড়তে পড়তে শয়ন করবে সে যে কাজের কথা চিন্তা করবে তার স্বপ্নে দেখতে পাবে। যে ব্যক্তি এশার নামাজের পর ইয়া বাদিউল আজাইবি বিল খয়রি ইয়া বাদিউল বার্শ 12 দিন পর্যন্ত পাঠ করবে সে তার উদ্দেশ্যে উক্ত আমল শেষ হওয়ার পূর্বেই হাসিল করবে। এটা পরীক্ষিত আমল। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি।
কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন? প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। 96 আল বাকি নামের অর্থ চির বর্তমান। ফজিলত, যে ব্যক্তি জুমার রাতে এনাম 1000 বার পাঠ করবে আল্লাহ পাক তাকে সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ তার যাবতীয় নেক আমল মঞ্জুর করা হবে। 97 আল ওয়ারিসু নামের অর্থ সকলের পরে অস্তিত্ববান। ফজিলত, যে ব্যক্তি সূর্যোদয়ের সময় 100 বার এনাম পাঠ করবে সে ইনশাআল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট ও বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে এবং ইমানের সাথে মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে 1000 বার এনাম পাঠ করবে সে সর্বপ্রকার পেরেশানি ও উদ্বেগ থেকে নিরাপদে থাকবে। 98 আর রশিদু নামের অর্থ সত্যতা পছন্দকারী। ফজিলত, যে ব্যক্তি কোনো কাজ বা মকসুদ হাসিলের তদবির সম্পর্কে কি করণীয় তা বুঝতে অক্ষম হয়ে পড়ে সে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে 1000 বার ইয়া রাশিদু পাঠ করবে। এতে করে ইনশাআল্লাহ তা বুঝতে সক্ষম হবে কিংবা স্বপ্নে তার তদবির দেখতে পাবে অথবা তার অন্তরে সে সম্পর্কে এলকা হবে। যদি কেউ প্রত্যহ এনাম ওজিফার মতো পাঠ করে তাহলে তার সকল বিপদ দূরীভূত হবে এবং তার সমস্ত কারবারে উন্নতি হবে। 99 আস-সাবুরু নামের অর্থ মহা ধৈর্যশীল। ফজিলত, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 100 বার এনাম পাঠ করবে সে ওই দিন যাবতীয় বিপদ থেকে নিরাপদ থাকবে এবং দুশমন ও হিংসুকের মুখ বন্ধ থাকবে। কেউ যে কোনো ধরনের মুসিবতে পতিত হোক না কেন সে যদি 1020 বার এনাম পাঠ করে সে তা থেকে মুক্তি পাবে এবং আত্মার শান্তি লাভ করবে। করার সময় 41 বার ইয়া নাফিউ পাঠ করবে ইনশাআল্লাহ তার সে কাজ আশানুরূপ সম্পন্ন হবে। যে ব্যক্তির স্ত্রীর সাথে মিলনের সময় এনাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সন্তান নেককার হবে।